এই উঠবি না? না ওঠ। না কেন? এমনি কটা বাজে দেখেছিস? 9টা বাজে। অনেক বাজে। তাহলে ওঠো, ব্রাশ করে নাও। তোমার মনা এখনো ওঠেনি? মনাকে তোলো, মনা তো খাবে, ওর খিদে পেয়ে গেছে না? হ্যাঁ খাবে, কিন্তু ও এখন উঠছে না, দেখেছিলাম তা উঠছে না, তার জন্য একটু ঘুমানো ইচ্ছা ইচ্ছা লাগছিল মনাকে দেখে। তাই? হ্যাঁ ওঠো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 9:30। এখন উঠলাম ঘুম থেকে। আর আজ হচ্ছে রবিবার, মামামের স্কুল ছুটি। মামামের 5 দিন স্কুল ছুটি। তো এই 5 দিনই আরামসে ঘুমিয়ে নেবো আমি আর মামাম দুজনেই। তো এই দেখো কম্বল, আর এই যে মামাম তোমাদেরকে দেখালাম, চোখ ঢলছে দেখো। তো চলো উঠি, এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে তাড়াতাড়ি দুধ দিয়ে গেছে, 10টার দিকে দুধ দিয়ে যায়। তো চলো দুধটা তুলে নিয়ে যায়। দুধ যেদিন দরকার থাকে সেদিন 10টারও পরে দিয়ে যায়, আর যেদিন দরকার থাকে না সেদিন তাড়াতাড়ি দিয়ে যায়। তো আজকে 9:30-এর মধ্যেই দুধ দিয়ে গেল। দুধটা যে ফ্রিজে রাখলাম, দেখো অনেকটা দুধ আছে। আর এই দুধটা দিয়ে ভাবছি একটু পায়েস করবো আজকে। ব্যালকনির দরজাটা খুললাম, কি সুন্দর রোদ বেরিয়েছে আজকে। বাইরেটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? ঝলমলে রোদ, শীতের সকাল, উফ দারুণ লাগে। হালকা হালকা এই রোদটা যদি গায়ে পড়ে না, খুব ভালো লাগে জানো তো। আর আমাদের ব্যালকনিতে তো শীতকালে খুব রোদ আসে, দেখো ঘুম থেকে উঠেই সকালবেলা কিন্তু ব্যালকনিতে ভালো রোদ আসে। আমি উঠে আসলাম আর ব্যালকনি দরজাটা খুলে দিয়ে আসলাম, গাছে জল দিলাম, ঘর ঝাড় দিলাম, দিয়ে এখন আসলাম ব্রাশ করতে। মাম্মাম তো এখনও শুয়ে রয়েছে বিছানার মধ্যে, বারবার ডাকছি কিছুতেই উঠছে না, ওর নাকি ঘুমই ভাঙছে না। তো যাই হোক, দেখো ব্রাশ করে মুখ ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, আর জলটা ভরে আসলাম, গরম জল। মাম্মাম স্নান করবে, আর এখন যেহেতু 10টা বেজে গেছে, গরম জল ওই 11টা পর্যন্ত থাকে, কোনো কোনো দিন 10টা পর্যন্ত থাকে। তার জন্য আগে গরম জলটা ভরতে দিয়ে আসলাম, মাম্মাম স্নান করবে। আর দেখো এখনও পুতুল নিয়ে কীভাবে খেলা করছে। তো অনেক ঠেলে ঠেলে বলছি যা ব্রাশ করে আয়, যা ব্রাশ করে আয়। এই যে এখন বিছানা থেকে নেমে গেল হচ্ছে ব্রাশ করতে। মামামের স্নান হয়ে গেছে, আর আজকে হচ্ছে মামামের চুলে শ্যাম্পু করে দিলাম, আর সঙ্গে বিস্কুট। এই যে মামাম খাচ্ছে। দাও না, দেখেছো ফোন দিচ্ছে না বলে কিরকম করছে। ফোন দেখে দেখে ওনাকে খেতে হবে, পড়লে হয় দুধটা পড়লে হয়। খেতে বসে পড়েছি। আর আজকে সকালবেলার মেনু দেখো, বাসি ভাত, চানাচুর, লঙ্কা, ধনেপাতা। পেঁয়াজ ছিল না, পেঁয়াজ থাকলে আরও ভালো লাগতো। পেঁয়াজ থাকলে আরও ভালো লাগতো। সর্ষের তেল নিতে বলে গেছি সঙ্গে, তো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে এখন আমি খাবো। তো একাই বসে পড়েছি খেতে, বর তো বাড়িতে নেই, আমি আর মাম্মাম তো এইমাত্র দুধ খেলো, হরলিক্স খেলো, তো একটু পরে মাম্মামকে খাওয়াবো। তো আমি এখন খেয়ে নিচ্ছি, তো চলো। অনেকদিন পর বাসি ভাত আজকে খাচ্ছি, পেঁয়াজ লঙ্কা চানাচুর দিয়ে, সত্যি সেই লাগছিল। না পেঁয়াজ ছিল না, ভুল বলে ফেললাম, পেঁয়াজ থাকলে আরও ভালো লাগতো। তারপর এই যে বর বাজার থেকে বাজার এনেছে, দেখো ফুলকপি, উচ্ছে, কুমড়ো, কচুমুখী, পটল রয়েছে এর ভেতরে, আর এর ভেতরে দেখো ফুলকপি আর আম রয়েছে, আমের আচার করব অনেকদিন ধরে ভাবছি। আর সিম ছিল। দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। আর এখানে দেখো আমি মাছ রান্না করছি, ভোলা মাছ, সর্ষে বাটা দিয়ে করেছি, কিন্তু আলু দিয়েছি। আর এখানে 3 পিস ভাজা মাছ রাখলাম, ভাজা মাছ খেতে খুব ভালো লাগে। তারপর দেখো রান্নাবান্না সেরে, রান্নাঘর মুছে, থালা বাসন ধুয়ে কমপ্লিট করে এখন স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর মাম্মাম তো আজকে স্কুলে যায়নি, তো স্কুল ছুটি কদিন। তো বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।